ওকে, আমরা আগের ভিডিওতে 12 পর্যন্ত করেছি, এখন 13 থেকে শুরু করি। এবং 13 ম্যাথগুলো আসলে বেশ সহজ, আমাদের জাস্ট এই দুইটা ফর্মুলা হচ্ছে সেখানে কাজে লাগবে। একটা হচ্ছে 6 নাম্বার, আর একটা হচ্ছে 7 নাম্বার। এই দুটো ফর্মুলাই দেখবেন আমাদের বারবার কাজে লাগতেছে। তাহলে একটু খেয়াল করেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 1/2 এ ln এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। সো ভাই হচ্ছে চিহ্নটা মনে রাখার জন্য যেটা বলেছি সেটা হচ্ছে আপনারা ধ্রুবপদটার চিহ্ন দিয়ে খেয়াল করবেন, যে ধ্রুবপদটার চিহ্ন যদি প্লাস হয় তাহলে উপরে প্লাস, ধ্রুবপদের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে উপরে মাইনাস। কারণ এখানে দুইটা সূত্রই দেখতে প্রায় সেম, কিন্তু একটার উপরে হচ্ছে প্লাস দিয়ে শুরু আর একটা উপরে হচ্ছে মাইনাস দিয়ে শুরু। যেমন এটা উপরে প্লাস দিয়ে শুরু, এটা উপরে মাইনাস দিয়ে শুরু। সো কোনটা প্লাস দিয়ে শুরু হবে, কোনটা মাইনাস দিয়ে শুরু হবে, সেটা মনে রাখার জন্য ভাইয়া যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মধ্যে এই স্কোয়ারটা যেহেতু ধ্রুবপদ এবং এটার সামনের চিহ্নটা সবসময় খেয়াল করবেন। এই স্কোয়ারের চিহ্ন যেহেতু পজিটিভ তাহলে এখানে প্লাস, এই স্কোয়ার চিহ্ন যেহেতু এখানে নেগেটিভ তাহলে এখানে মাইনাস। এভাবে ভাইয়া মনে রাখি। আপনারা যদি অন্য কোনোভাবে মনে রাখতে পারেন তাহলে ভালো, মানে আপনার জন্য ভালো আর কি। তো চলেন আমরা শুরু করি। কত নম্বর 13 এ থেকে শুরু। 13 এ তো বেশ সহজ, তাও আমরা করে ফেলি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে 1/2 ln, দেখেন ধ্রুবপদের চিহ্ন যেহেতু পজিটিভ তাহলে উপরে প্লাস দিয়ে শুরু হবে, নিচে মাইনাস 1 মাইনাস এক্স প্লাস সি। এটাই আমাদের আনসার। বি নাম্বার একটু খেয়াল করেন, আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, ভাই একটু একবারে লিখে ফেলে, এটাকে লেখা যায় 3 স্কোয়ার মাইনাস 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার, তাই না? তো আমরা এই পুরো জিনিসটাকে যখন ইন্টিগ্রেট করব তখন আমাদের সূত্র আসবে এরকম 1/2 ln a প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। কিন্তু আমরা সূত্রটা পড়ছি শুধুমাত্র এক্সের জন্য, তাই না? যে আমাদের সূত্র থাকবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এক্সের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে আমরা সবসময় কী করি, ওই সহগটা দিয়ে হচ্ছে নিচে ভাগ করে দিই। সো আমরা সেই কাজটাই করবো, নিচে ভাগ করে দিব। এক্সের সাথে যেহেতু 2 আছে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সরি। এবার একটু দেখেন, এখানে হচ্ছে 1/3 দুগুণে 6 আর নিচের দুইটা মিলে 6 দুগুণে টোটাল 12 হয়ে যাবে। 1/12 ln 3 প্লাস 2x বাই 3 মাইনাস 2x। আশা করি বুঝছেন। তাহলে সূত্র যদি কখনও ডিরেক্ট এক্স থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এক্সের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে অবশ্যই ওই সহগটাকে দিয়ে ভাগ করে দিতে হবে ইন্টিগ্রেশনটা করার পর। প্লাস সি, এটা যদি পারেন তাহলে সি নাম্বার হুবাহু সেম, ভাই ওটা আর করলাম না। ডি নাম্বারটাও ভাই আর করবো না। ই নাম্বারটা ভাই একটু করে দিই। এগুলো ইএনকে অবশ্যই নিজেরা করবেন বাসায়। এই নাম্বারটা হচ্ছে আই সমান ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই 3 প্লাস cos স্কোয়ার এক্স। একটা জিনিস খেয়াল করেন ভাই, যদি cos x কে z ধরি, cos x ইকুয়াল যদি z ধরি তাহলে না, এটা আসলে এভাবে হবে না। এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভাই এই cos স্কোয়ার এক্সটাকে ভাঙতে হবে, আমরা সাইনে চলে যাইতে হবে। কেন সাইনে যাইতে হবে এই যে একটু পরেই বুঝবেন। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আর উপরে হচ্ছে cos x dx। এটা হবে ইন্টিগ্রেশন অফ, নিচে 3 আর 4, 4কে আমরা ডিরেক্ট 2 স্কোয়ার লিখি, 2 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স আর উপরে হচ্ছে cos x dx। এখন ভাই যদি z সমান সাইন এক্স ধরি তাহলে dz সমান আমরা পাবো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, আর যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি এবার সে dx। তাহলে ভাই যদি উপরে cos x dx এর জায়গায় dz বসাই তাহলে নিচে হবে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবার তো সূত্র আমাদের পরিচিত, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/2 ln, যেহেতু ধ্রুবপদের চিহ্ন পজিটিভ তাহলে আমরা উপরে প্লাস দিব আর নিচে দিব হচ্ছে মাইনাস 2 মাইনাস জেড। এগুলো জেড ওটা 2, কিন্তু দুটো দেখতে আবার একরকম, ভাবিয়েন না একরকম। তাহলে এটা হবে 1/4 ln 2 প্লাস জেড। তাহলে 2 প্লাস জেডের জায়গায় আমাদের হবে 2 প্লাস, যেহেতু জেডে ভ্যালু সাইন এক্স তাহলে 2 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন এক্স প্লাস সি। এই ম্যাথটা করা, আর এটা হচ্ছে মানে সুন্দর মেথড, বা এই মেথডে করলে আপনি সবসময় পারবেন, কিন্তু এই ম্যাথটা করা একটা ইজিয়ার মেথড, ইজিয়ার না মানে শর্ট মেথড আছে। একটু দেখেন এই ভ্যালুটা থেকে এই ভাই যদি এই পাশে একটু করি, এই ভ্যালুটাকে ভাই এভাবে লিখতে পারি, উপরে ডি অফ সাইন এক্স
ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস সাইন এক্স স্কোয়ার। ডি অফ সাইন এক্স কেন লেখা যায় দেখেন ভাইয়া, যখন এটাকে জেড ধরছি, জেড সময় যে এখানে একটু খেয়াল করেন, ডিজেড সমান সাইন এক্স ধরছি, সেখান থেকে আমাদের জেড সমান সাইন এক্স ধরছি, সেখান থেকে ডিজেড সমান আসছে কজ এক্স ডিএক্স। তাহলে জেড মানে কত? জেড মানে আসলে সাইন এক্স সমান কজ এক্স ডিএক্স। বা সোজা কথা হচ্ছে ভাইয়া, যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে এই কজ এক্স ডিএক্স আমরা পেয়ে যাবো, তাই না? কজ এক্স পেয়ে যাবো আর কি, ডিএক্সটা তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি সেজন্য থাকবে। যাই হোক, তাহলে ভাই এই জিনিসটা লিখতে পারি, এটা অবশ্য ম্যাথমেটিক্যালি ভুল না। এই যে আমরা এখানে উপরে দেখতে পারতেছি যে ডিজেড সমান যেহেতু কজ এক্স ডিএক্স, আর আমাদের জেড মানে যেহেতু সাইন এক্স, ভাইয়া হচ্ছে জেডের জায়গায় যদি সাইন ইউজ করি তাহলে ডি অফ সাইন এক্স সমান কজ এক্স ডিএক্স লেখা যায়। এখন দেখেন তো এই ফর্মুলাটাকে আমরা এই ফর্মুলাটার সাথে মিলাতে পারি না। উপরে যদি ডিএক্স থাকে, নিচে যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে আমরা কী লিখতাম? 1/2 এ ln এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এভাবেই তো লিখতাম। এখন এটার মধ্যে আসলে কোনো পার্থক্য কি আছে কিনা দেখেন তো। এখানে এক্স, এখানেও এক্স স্কোয়ার, এখানে সাইন এক্স, এখানে সাইন এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আম থাকতো, এখানে আম স্কোয়ার থাকলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে ভাইয়া যদি এই সেম জিনিসটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন তো এরকম পাবো না? একটু ছোটো করে লিখি ভাইয়া, 1/2 এ ln এ প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এ মাইনাস সাইন এক্স প্লাস সি। সো আপনি ম্যাথটা চাইলে মানে কয়েকটা লাইন কম করতে পারেন, যেমন এই লাইন থেকে আপনি যদি ডিরেক্ট এখানে চলে যান তাহলে 2 লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে। কিন্তু আদারওয়াইজ আপনাকে এই কাজগুলো করতে হবে, কিন্তু এই কাজগুলো করে ম্যাথটা করা ইজিয়ার এবং বুঝতে সুবিধা। ওই কাজটা করে ম্যাথ করবেন হচ্ছে যে আপনারা যখন করতে করতে আরও বেশি এফিসিয়েন্টলি করতে পারবেন, আরও বেশি প্রফিসিয়েন্সি আসবে, যখন দক্ষ হবেন তখন গিয়ে এই কাজগুলো করবেন, যে ভাই যে কাজটা করলাম আর কি। মানে ভাই নর্মালি ম্যাথে করতে গেলে এই 2 লাইনে মিলাই দিতাম, কিন্তু আপনারা হচ্ছে এখন একটু বড় করেই করেন, শর্ট প্রসেসটা একটু শিখে রাখেন। ওকে, সো এটা আশা করি বুঝছেন আপনারা। এটা ভাই মুছে দিই নিচের এটা। তারপরটাতে যাই, এফ আই সমান ইন্টিগ্রেশন অফ 1/e⁻x প্লাস e⁻−x dx। এটা মাইনাস। আমরা কী করবো? উপর নিচে একটা e⁻x দ্বারা গুণ করে দিব, তাহলে e⁻x, আর নিচে আমরা পাবো হচ্ছে তাহলে e⁻x দ্বারা গুণ করলে e⁻2x, তাই না? এক্স দিয়ে গুণ করলে একবারে ভাই করলাম, ভেঙে ভেঙে দেখালাম না। আর এখানে e⁻x দ্বারা গুণ করলে e⁻0 মানে 1 হয়ে যাবে আর কি, dx। তাহলে ভাই এখানে e⁻x dx উপরে, আর নিচে হচ্ছে e⁻x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কী করব? আমরা ধরে নিব জেড সমান e⁻x, তাহলে আমরা পাবো হচ্ছে ডিজেড সমান e⁻xকে ডিফারেন্সিয়েট করলে e⁻x পাওয়া যায় ইন্টু ডিএক্স। তাহলে উপরে হচ্ছে আমাদের ডিজেড আর নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের হবে ইন্টিগ্রেশন অফ এটা ইন্টিগ্রেট করলে আমরা জানি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো 1/2 এ ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ফর্মুলা প্লাস সি। তারপর জেডের ভ্যালুটা বসায় দেন, তাহলে হয়ে যাবে 1/2 ln e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই e⁻x প্লাস 1 প্লাস সি। ওকে, আশা করি বুঝছেন। এবং এই ম্যাথটাও চাইলে আপনি এই যে e⁻x dx এই পুরোটাকে আপনি ডি অফ e⁻x লিখতে পারতেন, লিখে ওই আগের মতো করতে পারতেন আর কি। বাট আপনাদের কমপ্লেক্স যদি মনে হয় এখন আসলে এগুলোর দরকার নেই, এখন এভাবেই করেন, কারণ আপনি একটা লাইন বা 2টা লাইন বাঁচাতে গিয়ে ম্যাথ ভুল করার দরকার নেই। চলেন তারপর আমরা 14তে চলে যাই। 14ই হচ্ছে এই সূত্রগুলো দিয়ে করা লাস্ট ম্যাথ, এবং 14 ম্যাথগুলোতে আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে রুট ওভারওয়ালা যে সূত্রগুলো, এই যে এই মাঝের এগুলা, শেষের এগুলা, এই সবগুলো সূত্র হচ্ছে আপনার 14 নম্বর ম্যাথে লাগবে। সো আমরা এই সূত্রগুলো একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ, কারণ 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স হয়। আর বাকি দুইটার ক্ষেত্রে হচ্ছে আপনার সূত্রটা হচ্ছে ln এখানে যা থাকবে তা প্লাস এক্স, এখানে যা থাকবে তা প্লাস এক্স। এই 3 সূত্র আগে আমরা মনে রাখি, এগুলো দিয়ে ম্যাথ করে আসি, তারপর আবার বাকিগুলো আমরা দেখব। সূত্র মনে রাখা কীভাবে যায় সেটার জন্য ভাই ওই সূত্রের যে ভিডিও সেখানে ভাই বলছি কীভাবে মনে রাখবেন। আপনারা যদি অন্য কোনোভাবে মনে রাখতে পারেন তাহলে আরও ভালো। 14 আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার।
25কে ভাই লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আপনারা বুঝতে পারতেছেন যে ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। স্যার এটা যদি পারেন তাহলে বি নাম্বারও পারবেন। দেখেন বি নাম্বারে আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 মাইনাস 3x স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে যেহেতু লিখবো, তাহলে এ স্কোয়ারকে ভাই লিখবো হচ্ছে রুট 2 স্কোয়ার মাইনাস রুট 3x হোল স্কোয়ার। আবার একটু খেয়াল করেন এখানে কিন্তু এক্স নাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না থেকে এক্সের সাথে একটা সহগ আছে, তার মানে আমরা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ যে করলাম, তারপর আবার যেহেতু আমাদের এক্সের সাথে একটা সহগ আছে ওই সহগ দ্বারা আমাদের ভাগ করে দেওয়া লাগবে, তাহলে নিচে আবার রুট 3 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে একটু সাজা লিখলে এরকম হয় 1/√3 সাইন ইনভার্স √3x ডিভাইডেড বাই √2, এটাই হচ্ছে আনসার। প্লাস সি, ও এখানে প্লাস সি দিতে ভুলে গেছি, প্লাস সি। কত পর্যন্ত করলাম একটু দাঁড়ান ভাই, বইটা বন্ধ হয়ে গেছে। ওকে চলেন আমরা এরপর হচ্ছে 14C-তে চলে যাই। 14C-ও সেম ম্যাথ ভাগ করাবো না, আসলে একদম সহজ। চোদ্দোর এ বি সি ডি সব সেম, এ বি সি ডি সেম। এই নাম্বারটা ভাগ করে দিই। আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 মাইনাস কজ স্কোয়ার এক্স। বুঝতে পারতেছেন আমরা জেড সমান কজ এক্স ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে ডিজেড সমান মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে শুধু সাইন এক্স ডিএক্সের ভ্যালু হবে মাইনাস ডিজেড। সেটা আমরা এখানে যদি বসাই তাহলে ডিজেড মাইনাস ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 5কে আমরা লিখবো হচ্ছে √5 হোল স্কোয়ার মাইনাস কজ এক্সকে আমরা জেড ধরছি, তাহলে জেড স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাসটা সামনে চলে আসবে, আর এখানে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে √z বাই √5, তাহলে মাইনাস সাইন ইনভার্স কত পাবো আমরা, cos x ডিভাইডেড বাই √5। ও এখানে প্লাস সি দিই নেই, আচ্ছা গেল। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা এফ নাম্বারটা করি। এফ নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটাও সেম, এটাও সহজ, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে নিচে এক্স কিউব হোল স্কোয়ার লিখতে হবে, 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার, আর এখানে যা আছে তাই থাকবে। তাহলে আপনারা এক্স কিউবকে জেড ধরবেন, তাহলে ডিজেড সমান পাওয়া যাবে হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স। ভাই যেহেতু এক্স স্কোয়ার ডিএক্সের ভ্যালু দরকার, আমরা তাহলে 3টাই পাশে নিয়ে আসলে 1/3 ডিজেড পাওয়া যাবে। সো সেই ভ্যালুগুলো আমরা এখানে বসাই, 1/3 ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার আশা করি পারবেন। 1/3টা বাইরে নিয়ে আসবেন, তারপর তো সূত্র সহজ আছে ভাই, করে দিই। 1/3 বাইরে নিয়ে আসলাম, তাহলে আর ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স জেড, তাই না? সাইন ইনভার্স জেড প্লাস সি, ভ্যালু বসাই দিবেন। 1/3 সাইন ইনভার্স জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি।
14 জি নাম্বার ম্যাথটা একটু অন্যরকম, দেখবেন যে এই ম্যাথটা করতে গিয়ে আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাতে হচ্ছে। আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, আসলে ডিফারেন্ট না, আপনাদেরকে ভাই অলরেডি এই প্রসেসটা শিখাইছি, 2ax মাইনাস এক্স স্কোয়ার। দেখেন তো নিচে একটা দ্বিঘাত রাশি না, দ্বিঘাত রাশি দেখলে ভাই বলছি সবসময় নিচে হোল স্কোয়ার করার ট্রাই করবেন। তাহলে হোল স্কোয়ার ট্রাই করতে গেলে আপনি যেটা করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2ax হবে, তাই না? তাহলে এর সাথে মিলানোর জন্য একটা প্লাস এ স্কোয়ার দরকার, সরি প্লাস এ স্কোয়ার দরকার, আর একটা মাইনাস এ স্কোয়ার ব্যালেন্স করার জন্য করবেন। একটা মাইনাস কিন্তু সামনে কমন নেই, সেটা মাথায় রাখবেন। মাইনাস কমনের কারণে ওই যে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে গেছে, 2xটা মাইনাস হয়ে গেছে, আর নিচে ডিএক্স। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ, দেখেন তো মাইনাস দিয়ে যখন ভাই গুণ করবো ভিতরে, গুণ করলে এই লাস্টের এই স্কোয়ারটা হচ্ছে প্লাস হয়ে যাবে, সো সেটাকে ভাই আগে এনে লিখি। তাহলে এ স্কোয়ার মাইনাস, আর এই পুরোটার জায়গায় আপনি লিখতে পারবেন এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে ডি। দেখেন তো ডি অফ এক্স যে কথা, ডি অফ এক্স মাইনাস এও একই কথা না? এগুলো আমি অনেকবার বলছি, আর বলবো না, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলেও 1 পাওয়া যায়, এক্স মাইনাস একে ডিফারেন্সিয়েট করলেও 1 পাওয়া যায়। তাহলে দেখেন এটা ডি অফ আম ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস আম স্কোয়ার, এভাবে চিন্তা করতে হবে। তাহলে এটা হবে সাইন ইনভার্স এক্স মাইনাস এ মানে আম ডিভাইডেড বাই এ, এক্স বাই এ প্লাস সি, শেষ। এইচ নাম্বারটা আমরা একটু করি। সো এই যে লাস্টে যে তিনটে ফর্মুলা ভাই আপনাদেরকে দেখাইছি, এই শেষে তিনটে ফর্মুলা দিয়ে খুব কম ম্যাথ থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাথ থাকবে এটা দিয়েই, সবচেয়ে বেশি কি ম্যাক্সিমাম ম্যাথ এটা দিয়ে করবেন, আর বাকি দুটো দিয়ে ম্যাথ খুব একটা আসে না। সো আমরা ফর্মুলাগুলো একটু মনে রাখবেন আর কি, এগুলো ভাই টেকনিক শিখাইছি কীভাবে মনে রাখবেন। সো আমরা এই ম্যাথটা, শেষের ম্যাথটা হচ্ছে এভাবে করে ফেলি, চলে। তাহলে 14 পর্যন্ত শেষ হয়ে যাবে আমাদের। আই সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা করবো ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস 3x হোল স্কোয়ার ডিএক্স। তাহলে দেখেন আমাদের যে সূত্রটা ছিল রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স বাই টু, তারপরে এখানে যা থাকবে তাই, প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এক্স বাই টু, এক্স মানে কিন্তু এখানে 3x, আবার এটাও মাথায় রাখতে হবে যেখানে এক্স নাই, তার মানে আমাদের শেষে আসলে একটা 3 দ্বারা ভাগ করতে হবে। যাই হোক, তাহলে 3x বাই টু, তারপর হচ্ছে যা থাকবে তাই, এক্স বাই টু 1 মাইনাস 3x স্কোয়ার যা আছে তা লিখলাম, প্লাস এ স্কোয়ার বাই টু, এর ভ্যালু যেহেতু 1 স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আপনাদের বারবার বলি ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আমরা আগের এর আগের ভিডিওতে শিখলাম, ওই ফর্মুলাগুলো মনে রাখা খুবই দরকার, এবং এই জন্য ফর্মুলাগুলো কোনো একটা কিছুতে লিখে রাখেন। সো এটা ভাই ভুল করছি, সাইন ইনভার্স 3x বাই এ, এর ভ্যালু তো এখানে 1 ডিভাইডেড বাই, দেখেন তো আমরা এক্স যদি থাকতো তাহলে সূত্র অ্যাপ্লাই করতাম এটা, কিন্তু এখানে তো এক্সের জায়গায় 3x ছিল, তাহলে এক্সের সাথে কোনো শখ থাকলে সেটা ভাগ করে দেওয়া লাগে। তাহলে এই 3 দিয়ে যখন ভাগ করবেন, তখন এই 3টাকে এটা নিচে যখন আনবেন প্রথমবার, তখন 3 কাটা গিয়ে শুধু একটা এক্স বাই টু থাকবে, রুট ওভার অফ 1 মাইনাস 9x স্কোয়ার হবে, প্লাস এখানে 1/2 নিচে যখন 3 আনবেন তাহলে 1/6 হবে, সাইন ইনভার্স 3x হবে প্লাস সি। এটাই হচ্ছে আমাদের আনসার। সো 14 পর্যন্ত আমাদের ম্যাথ হলো, আমরা এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করি।